নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজছে সকাল 8:30টার মতো, আর এখন থেকেই আমি আমার ডেলি ব্লগটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেছি সকাল 6:30টার সময়। 6:30টার সময় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে প্রথমত একটু, যেহেতু ইদানিং একটু বৃষ্টি হচ্ছে, তাই ছাদে চলে গেছিলাম গাছগুলো কেমন কি হয়েছে দেখতে। মোটামুটি গাছগুলো সবই ঠিকঠাক আছে, কিছু কিছু টবে জল জমে যাচ্ছে, তো সেই টবগুলো থেকে একটু হেলিয়ে দিয়ে জলগুলো বার করে দিলাম। তারপরে ছাদে প্রচুর পাতা পড়েছে, তো সেই পাতাগুলো পড়ার জন্য গাছের অনেক জায়গায় পাতা অনেক জড়ো হয়ে গেছে ছাদেতে। আর ওই পাতাগুলো যদি আমি বাইরে না ফেলি, ধরো ছাদের যে আমাদের যে ড্রেন লাইনটা আছে ছাদের, তো সেটা একটু বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হলে বুঝতেই পারছো একটু সমস্যা হতে পারে। তো সেটাই আমি একটু পরিষ্কার করতে গেছিলাম। তো মা বললো যে দেখ, এখানে আমি আলুগুলো ধুয়ে রেখেছি, তুই একটা কাজ কর, আলুগুলো একটু ছুলে দে। তো আমি দেখলাম ভালোই হলো, মা বলছে আলুগুলো ছুলে দিতে, আলুগুলো ছোলাও হবে। আর এরপর তো আমি একবার উপর যাব, তো তখন যে গাছের গোড়ায় আলুর খোসাগুলো দিলে ভালোই হবে, গাছগুলোর একটু পুষ্টি পাবে। তো ওর জন্যেই তাড়াতাড়ি করে আমি আলুগুলো ছাড়িয়ে নেবো। আর একটা কারণ হচ্ছে, আলুগুলো যদি তোমরা একটু তাড়াতাড়ি ছাড়িয়ে রাখো, তাহলে যে কোনো রকমের তরকারি বানাতে বা কোনো রকমের সবজি তৈরি করতে, রান্না করতে খুব সুবিধা হয় আর কি। আসলে আলুর খোসাটা ছাড়াতেই তো একটু বেশি সময় লাগে, তাছাড়া ধরো বাদবাকি যা সবজি আছে সেগুলো তো ঝটাপটি ছাড়ানো হয়ে যায়, সেগুলো মাই করে ফেলে। তাই মা আমাকে বলে তুই আমাকে এইটুকু একটু হেল্প করে দে। তো সেটাই করতে বসে পড়েছি। আর বলতে বলতে দেখো কতগুলো আলু ছাড়ানো হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। তো চলো আমি ঝটাপট করে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার আলু ছাড়ানোর ডান, আর এখানে কত খোসা হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো এই খোসাগুলো নিয়ে এরপর ছাদে যাওয়া যাক। আর এখন ছাদে চলে এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছ আমার একটা বেলি ফুলের গাছ হয়েছে, আর কত সুন্দর বেলি ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর দেখতে লাগছে প্রত্যেক কটা বেলি ফুলকে। তো চলো, দেখতেই পাচ্ছ আগের দিন এসে আমি গাছের গোড়ায় কিছু আলুর খোসা দিয়ে গেছি, আবার আজকে দেব। আর এইটা না খুব ভালো হয় গাছগুলোর জন্য। তোমরাও যখন তোমাদের যাদের ছাদ বাগান আছে তারা এই জিনিসটা করতে পারো, দেখবে তোমরা হাতে নাতে ফল দেখতে পাবে। মিনিমাম তোমরা 15-20 দিন পরই জিনিসটা বুঝতে পারবে যে কোনো রকম রাসায়নিক প্রয়োগ না করেই শুধুমাত্র সবজির খোসা বা কিছু ব্যবহার করে গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠছে। আর এরপর আমি দোকানে চলে এসেছিলাম। আসলে আমার সকাল থেকে না কিছু খাওয়া হয়নি, তাই আমি মায়ের কাছ থেকে একটা হ্যাপি বিস্কুট কিনলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সবজি বিক্রি করতে এসছে। আর এখানে এই যে আমার ভাই এখন উপরে যাচ্ছিল, তোকে আমি বললাম কোথায় যাচ্ছিস, ও বললো যাচ্ছি একটু উপরে দরকার আছে। আমি বললাম ও আচ্ছা। তারপরে এখানে এই যে মা একটু শাক কিনে নিয়েছে, আজকে একটু শাক রান্না হবে, তো তার জন্যই মা একটু শাক কিনে নিয়েছে। তো এই শাকটা যতদূর আমি নামটা ভুলে গেছি, কারোর যদি নামটা জানা থাকে তো এটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর আমাদের এখানে এই শাকটা মোটামুটি 5 টাকা আটি করে নিচ্ছিল। আর এরপর আমি বাইরে চলে এসেছি, আর এখানে এই যে গুগু চলে এসছে, আর গুগুর সাথে একটু ভাই একটু খেলছে, আর ওকে চটকাতে ভাইয়ের খুব ভাল লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। A few moments later. গুগুর সাথে খেলা শেষ, আর এখন আমি চলে এসেছি ছাদেতে। আর ছাদেতে এসে দেখছি গোটা ছাদের কি অবস্থা। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কিছু কিছু জায়গায় দেখো মাটিগুলো পড়ে আছে, আর এই মাটিগুলোর জন্য না পায়ে পায়ে লেগে গোটা ঘর হচ্ছে। দেখে মনে হচ্ছে যে ঘর আমরা যেন পরিষ্কারই করি না। একে তো রাস্তার ধারে ঘর, সব সময় তোমার ধুলো বালি হচ্ছে, তার মধ্যেই ডেলি যতই ঝাঁট দিই না কেন ততই পরিষ্কারই হতে চায় না, কেন জানি না। যাই হোক, মোটামুটি আপাতত আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলোই মা একটু তুলে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ আকাশটা কি পরিমাণে ধরে এসছে, মনে হচ্ছে এক্ষুনি নামাবে। তো বর্ষাকাল যেহেতু কিছু করারও নেই। আর ওখানে এই যে দেখতে পাচ্ছ ওই যে গুগু একদম পুরো ঘুমাতে পুরো ব্যস্ত, অনেকক্ষণ ধরে ডাকছি গুগু গুগু করে চুচু করলাম, ও কোনো মতেই থাকাচ্ছে না, ও পুরো ঘুমে মগ্ন। তো এরপর আমি যে গোচাটা পরিষ্কার করেছিলাম
একটু ঝাড় দিয়ে। তো আমি মাকে বললাম যে মা তাহলে একটু গোজাটাকে একটু তুমি তুলে নাও, আমি আর হাত করবো না। তো মা একটা ভাঙা বালতি ছিল, তো মা বললো ঠিক আছে তাহলে এই বালতিটা একটু গোঁজা ফেলার জন্য ছাদে মোটামুটি যে একটু গোঁজা টোজা হবে তো এটার মধ্যেই ফেলবি। তো তার জন্যই মা ওই বালতিটার মধ্যে গোঁজাটা তুলে রাখছে, কারণ পরিষ্কার না করলে একটু পরে যদি বৃষ্টি নামে আবার চারদিকে গোটা ছাদময় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ মা এখানে বেলি ফুলের গাছটা একটু সাইড করে দিচ্ছে, কারণ একদম ধারে রাখা ছিল, আর এরপর যদি বৃষ্টি হয় একটু বৃষ্টি হলে একটু কাদা হওয়ার চান্স আছে নিচটা, তার জন্যই মা একটু সাইড করে দিল যাতে বৃষ্টির জল হলে ওই সাইডটা যাতে ধুয়ে চলে যায়। আর এরপর এখন সন্ধেবেলা হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। 3:30 থেকে 9:30 অবধি একদম টানা বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তো সন্ধ্যাবেলায় আমার টিফিনে আমি খেয়েছিলাম আলু ভাজা, আর সন্ধেবেলায় একটু মা পরোটাও করেছিল, তো 3টে পরোটা আর আলু ভাজা নিয়ে সেদিনের টিফিনটা করতে আমি বসে পড়েছিলাম। দেখতে পাচ্ছ টিফিন ডান। এরপর ওই দিন রাতে আমার কিছু খাওয়ার ঠিক ছিল না, কিন্তু যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছে তো মা বললো যে আজকে একটু খিচুড়ি করছি, তোর ভাই জেদ করছে। তো খিচুড়িই হয়েছিল, আর কোনো তরকারি পাতে কিছু হয়নি। সঙ্গে এই যে দেখতে পাচ্ছ বেগুনি, ভাই বেগুনি করেছিল, আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, প্রচণ্ড কুরকুরে আর টেস্টি হয়েছিল। তো এরকম ডেলি ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিয়ে। তো চলো টাটা।